হ্যালো এভরিওয়ান, কিয়াস ব্লগ রান্নাঘর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন আমি যাচ্ছি, আমাদের খেতে একটু কাজ আছে, তো কাজ করতে যাচ্ছি। সে ডাটা খেতে যাচ্ছি। তো আমাদের ডাটা করেছে, তো ডাটা তুলতে একটু যেতে হয় বিকালে করে হাটবারের সময়। তো এখন ডাটা তুলতে যাচ্ছি, দেখতে থাকো। তো খেতে যাওয়ার পর মা যখন দেখছি আমি ভিডিও করছি, মা বলে আমাকেও একটু তুল, দেখা আমি ডাটা তুলছি। তো এরপর মাকে একটু দেখালাম, এরপর আমিও ডাটা তুলতে লেগে গেলাম। এর আগেও অনেক ডাটা তুলেছি, ওগুলো ভিডিওতে দেখানো হয়নি, শুধু এতটুকুই ক্লিপস নেওয়া হয়েছে। এই যে দেখো, এই ডাটাগুলো তুললাম, এখন আবার নিয়ে দিয়ে আসবো। মা ঠাকুমা ওদিকে ডাটা বাঁধছে, আমিও একটু আগে বেঁধেছি, ওগুলো দেখানো হয়নি, নাহলে মোবাইলটাকেই ধরবে। যদি আমি ডাটা বেঁধে দেখাই তো মোবাইল ধরার কেউ নেই। তো আমাদের ডাটা তোলা এখন হয়ে গেছে, এখন আবার আমরা সবাই বাড়ি চলে যাচ্ছি। ওই দেখো, তো আমার ডাটা তোলা এখন হয়ে গেছে, মানে ক্ষেতের কাজ কমপ্লিট এখন। তো এখন আমি বাড়ি চলে যাচ্ছি। আর দেখতেই পেলে ওদিকে মা ডাটা নিয়ে যাচ্ছে। তো গাছতলায় একটি তাল পড়ে আছে, তালটাও আমি নিয়ে যাব। মা হয়তো আজকে তালের কোনো একটা রেসিপি বানাবে, সম্ভবত বড়া বানাবে। তো দেখতে থাকো, তোমাদের অবশ্যই দেখাবো আমি ভিডিওটা, নিয়ে যাব। আর এখন তালের সিজনে না, একটার পর একটা তাল পড়তেই থাকে। তো এটা এখন বাড়ি নিয়ে যাচ্ছি। বাড়ি গিয়ে দেখি সামনে আরও একটা তাল রাখা। এই তালটার রং কিন্তু আবার কালো, দেখো। তো আমাদের কিন্তু তাল গাছে দু ধরনের তাল হয়, একটা লাল একটা কালো, দুটো খেতেই কিন্তু সমান স্বাদ। দেখো, ঘরে এসে আবার দেখি, এই যে ইনি শুয়ে আছেন চেয়ার দখল করে। এনার দখলেই থাকে কিন্তু চেয়ারটা সব সময়, এখানে মানুষ খুব কমই বসে। এই যে এখানে ডাটাগুলো এখন ধোয়াধুয়ি করা হচ্ছে, যেগুলো এখনই ক্ষেত থেকে তুলে নিয়ে আসলাম। তো এগুলো কালকে বাবা হাটে নিয়ে যাবে। তো একটু আগেই বললাম যে মা আজকে তালের একটা রেসিপি বানাবে। তো মা বলল যে তুই একটু তালটা ঘষে দে, মানে রস বের করে দিতে বললো। মা ঘষে না, আমি ঘষে দিই সবসময়, মানে তাল যখনই খাওয়া হয় আমি রস বের করি। তো এখানে একটা গাছ থেকে পুরো একটা থেতলে যাওয়া তাল আছে, যে একদম পড়ে পুরা ফেটে গেছে। এই দেখো, ঘরে আরো অনেকগুলো তাল আছে। তো যেই তালটার কথা বলছিলাম, এই যে ওই তালটা, দেখো কি অবস্থা, গাছ থেকে পড়ে পুরো একদম থেতলে গেছে। এটা কিন্তু ভালো রস হবে, বেশ বড় কিন্তু তালটা। তো এখন আমি তালটা ভালো করে ছুলে নিচ্ছি। তালটা ছুলে নেওয়ার পর রস করব। তালটা কিন্তু বেশ বড় সাইজের ছিল, হাতে ভালো করে ধরতেও পারছিলাম না। তালটা ছুলে আমার প্রায় কমপ্লিট। দেখো, এখন একটা চামচ নিয়ে নিয়েছি, এই চামচের সাহায্যে তালের ওপরের শক্ত অংশগুলো ফেলে দিব। এগুলো ফেলে দিলে কিন্তু তালটা খেতে আর তেতো লাগে না। তোমরাও কিন্তু করতে পারো এইভাবে, দেখবে তাল আর তেতো লাগবে না। দেখো তালের আটিগুলো কত বড় বড়। এখন তালের রস করার জন্য আমি এরকম একটা জিনিস নিয়ে নিয়েছি। তো এটার মধ্যে এখন তালের রসটা বের করে নেব। দেখো, তালের রস করা হয়ে গিয়েছে। মা বলেছিল এক ফোঁটা জল না দিয়ে তালের রস করতে, তো তালের রসটা ঘন হয়েছে। তো রান্নাঘরে এসে দেখছি মা তালের বড়া করা শুরু করে দিয়েছে। দেখো, তালের বড়া বানাচ্ছে মা এখন। এইদিকে গামলায় দেখি আবার অলরেডি এক গামলা হয়ে গিয়েছে। দেখো বড়াগুলো কত সুন্দর হয়েছে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তার আগে বলি, আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।